ইসরায়েল সম্প্রতি এমন এক নীল নকশা প্রকাশ করেছে, যার মাধ্যমে গাজাবাসীকে তাদের জন্মভূমি থেকে বিতাড়িত করার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। এই নীল নকশার অংশ হিসেবে রাফা ক্রসিং একমুখী খোলা থাকবে, ফলে গাজার নাগরিকরা মিশরে যেতে পারবে, কিন্তু ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না। সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার এক যৌথ বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির যে কোনো প্রচেষ্টা তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী রাফা ক্রসিং দুই দিকেই খোলা থাকা উচিত, যাতে গাজার জনগণ স্বাধীনভাবে চলাচল করতে পারে। পররাষ্ট্রমন্ত্রীরা জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনিদের নিজ ভূমিতে থাকার অধিকার নিশ্চিত করা, পুনর্গঠনের অংশ নেওয়ার সুযোগ তৈরি করা, মানবিক পরিস্থিতি উন্নত করা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনা এই নীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত। তারা বলেন, যুদ্ধবিরতি বজায় রাখা, বেসামরিক মানুষের ভোগান্তি কমানো, অবাধ মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা এবং দ্রুত পুনরুদ্ধার ও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া এখন অত্যন্ত জরুরি। গত ৩ ডিসেম্বর ইসরায়েল জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে অক্টোবরের যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে রাফা ক্রসিং কয়েকদিনের মধ্যে পুনরায় খোলা হবে। তবে এটি হবে একমুখী, সেখানে ফিলিস্তিনি নাগরিকরা গাজা ছাড়তে পারবে, কিন্তু ফিরে আসতে পারবে না। মিশর জানিয়েছে, এই বিষয়ে তারা ইসরায়েলের সঙ্গে কোনো সমন্বয় করছে না। রাফা ক্রসিং ২০২৪ সালের মে মাস থেকে প্রায় বন্ধ রয়েছে। তখন ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি অংশের নিয়ন্ত্রণ গ্রহণ করে। এর আগে এটি ফিলিস্তিনিদের দেশ থেকে বের হওয়ার প্রধান পথ এবং মানবিক সহায়তার গুরুত্বপূর্ণ প্রবেশমুখ হিসেবে ব্যবহৃত হতো। নতুন নীতির কারণে গাজাবাসীর জন্য মানবিক পরিস্থিতি আরও সংকীর্ণ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।